বালি বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং গণনার আগের দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন। প্রার্থী বেলুড়ের কালী সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেন, পাশাপাশি প্রতিটি মানুষের জন্য মঙ্গল কামনা করলেন তিনি। ঠাকুর আর মন্দিরেরই পার্টি। প্রত্যেকটা মন্দির আমাদের বাড়ি, প্রত্যেকটা ঠাকুর আমাদের দেবতা। আমরা তো যেইখানে পারি সেইখানেই আমরা প্রণাম করি, আর ঠাকুরের জন্যই আমরা বেঁচে আছি, আর এই ভারতবর্ষ বেঁচে আছে। আমি এখন বালির অনেকটাই মন্দিরে যাওয়ার চেষ্টা করছি। ঠাকুর খুব ভালো করে নির্বাচন করে দিয়েছেন। প্রত্যেকটা বালির মানুষকে ধন্যবাদ দিচ্ছি যে তারা রেকর্ড ভোট করেছেন, আর তাদের ভোটের জন্যে পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। প্রত্যেকটা মানুষকে প্রণাম, প্রত্যেকটা দেবতাকে প্রণাম। আমরা চাইছি যে বাংলাতে শান্তি হোক, বাংলাতে পরিবর্তন হোক, বাংলাতে নতুন সরকার আসুক। আগামীকাল ভোট গণনা মন্দিরে পুজো দিলেন চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাস। মালদার চাঁচলের কালীগ্রামের একাধিক মন্দিরে উপস্থিত ছিলেন, পুজো দেন তিনি। দলীয় কর্মী থেকে শুরু করে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সেখানে। বঙ্গে গণনার আগে ভগবানে ভরসা গেরুয়া প্রার্থীদের। মহাদেবের উপরে ভরসা বিজেপি প্রার্থী লক্ষণ এবং চন্দ্রশেখরের। রাজ্যে প্রতিটি প্রান্তে প্রার্থীরা সকাল থেকেই পুজো দিচ্ছেন মন্দিরে। মহাদেবের মাথায় জল এবং দুধ ঢেলে পুজো দিলেন। বাংলার শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করলাম। এক্সিট পোল দেখেই বোঝা গেছে বিজেপি ক্ষমতায় আসছে। কি বলছেন প্রার্থীরা, শুনবো। আমরা মহাদেবের কাছে প্রার্থনা করলাম। টিকিট পাওয়ার আগে এসেছিলাম, তাতে হচ্ছে মহাদেবের কৃপায় টিকিট পাই, লড়তে পাই পূর্ব বিধানসভায়। নমিনেশনের আগে এসছি, ভোটের আগের দিন এসছি, আবার আজ কাউন্টিংয়ের আগের দিন এলাম। কারণ বাবা মহাদেবের কৃপায় এবার সারা বাংলার মানুষ যেভাবে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন, মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো, তার সাথে মহাদেবের কাছে সারা জীবন ঋণী থাকবো যতদিন বেঁচে থাকবো। কারণ মহাদেব না থাকলে আমরা কেউ নিজের কাজে গতি পাই না। মহাদেবের কাছে প্রার্থনা এটাই, আগামী দিন যাতে হচ্ছে আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার গ্রামীণ মানুষের পীঠস্থান রাড়েশ্বর মন্দির, এই রাড়েশ্বর মন্দিরকে কাশী বিশ্বনাথ করিডোরের মতো যাতে রাড়েশ্বর করিডোর তৈরি করতে পারি। মানুষের সহযোগিতা আশীর্বাদকে নিয়ে এবার ডবল ইঞ্জিন সরকার বাংলায় হচ্ছে, কেন্দ্র রাজ্য সমন্বয়। সেই ডবল ইঞ্জিন সরকার এবার মানুষের উন্নয়নে কাজ করবে এবং মানুষ আমাদের জিতিয়ে দিয়েছেন। এটা আমরা বুঝতে পেরেছি যখন প্রচারে বাড়ি বাড়ি গেছি, আর ভোটের পার্সেন্টেজে বুঝতে পেরেছি আমরা এগিয়ে আছি, সর্বত্র এগিয়ে আছি। অন্তত পক্ষে 180 থেকে 200 আসন এবার বিজেপি পাবে। আর বাংলায় মেজরিটি নিয়ে একটা শক্তিশালী সরকার তৈরি হবে, যা নরেন্দ্র মোদীজির হাত শক্ত করবে এবং আগামী দিন বাংলার হিত গৌরব পুনরুদ্ধার হবে। বাংলার সংস্কৃতি, কৃষ্টি, বাংলার শিক্ষা, স্বাস্থ্য এবং হচ্ছে বাংলার মানুষের কল্যাণে কাজ করার একটা সরকার তৈরি হবে বাংলায় এবার। 50 বছর পর পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছেন, সেজন্য সারা বাংলার মানুষ কোনো রক্তক্ষয় হয়নি, কোনো সন্ত্রাস হয়নি, কোনো ভোটার কার্ড কেউ ছিনিয়ে নেয়নি, কেউ গুলিবিদ্ধ হয়নি, কোনো কারো মায়ের কোল খালি হয়নি। তাই বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, বয়স্করা ভোট দিয়েছেন, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। আর তার ফলে এক্সিট পোল যে এসছে, তাতে করে সারা বাংলায় সমস্ত চ্যানেলে বিজেপি জয় দেখাচ্ছে। আমরাও তাই পুজো দিচ্ছি রাজ্যের নির্দেশে, কেন্দ্রের নির্দেশে। 294টা কেন্দ্রে বিজেপি প্রার্থী আজকে প্রত্যেকটি জায়গায় 5টি করে পুজো দেবেন। সেই উপলক্ষে সকালে শুরু করেছি মায়াবাজারে, আজকে গোপালমাঠ শিবধাম মন্দিরে পুজো দিলাম। এখন সামনে যাবো ভিড়িং কালী মন্দির, দুর্গাপুর বাস স্ট্যান্ড কালী মন্দির এবং হচ্ছে লাস্টে আমার সিটি সেন্টার কালী মন্দির। 5 জায়গায় পুজো দেবো। উদ্দেশ্য একটাই, বাংলায় শান্তি ফিরে আসুক, ঈশ্বর কাছে কামনা করলাম। যেভাবে ভোটদান হয়েছে 21 সালের পর, 21 নির্বাচনের পর যেভাবে সারা বাংলা জুড়ে সন্ত্রাস হয়েছে, আমি জেতার পরও অফিস ভাঙচুর করেছে, আমি জেতার পর কাগজ থেকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, আমি জেতার পর অনেক কর্মীকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে।
আমরা খালি বলতে এসেছি আমরা পরিবর্তনের পক্ষে ভোট চেয়েছিলাম, মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। দুর্গাপুরের গণদেবতা, বাংলার গণদেবতা অবাধ ভোট দিয়েছে এবং বিজেপির পক্ষে ভোট। রবিবার সকালে বহরমপুরের বিজেপি প্রার্থী মন্দিরে গিয়ে পুজো। সুব্রত মৈত্র তার নির্বাচনী এলাকায় বিভিন্ন মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন। ফল প্রকাশের আগে রাজতিলকের প্রস্তুতি রাজ্য জুড়ে। কে বসবেন পশ্চিমবঙ্গের মসনদে? কাউন্টডাউন শুরু। বহরমপুরের মানুষ নির্বাচনে কি রায় দেয় তার দিকেই তাকিয়ে বহরমপুরবাসী। পশ্চিমবঙ্গ থেকে জঙ্গল রাজের মুক্তি চেয়েছি আমরা, তাই ভগবানের কাছে প্রার্থনা করলাম পশ্চিমবঙ্গে 15 বছর ধরে যে অপশাসন চলছে তার থেকে যেন মানুষ মুক্তি পায়। ভগবানের কাছে আশীর্বাদ চাইলাম আগামী দিন দিকে দিকে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল উঠুক, এই জঙ্গল রাজের নিষ্কৃতি পাক। এই আশীর্বাদ নিয়েই আমরা আজ বহরমপুর শহরে সকল মন্দিরে যাচ্ছি, সকল দেবদেবীর কাছে আমরা প্রার্থনা করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিন সুখে শান্তিতে থাকতে পারে। আগামীকাল ভোট গণনা কি বলবেন? আমি তো আগেই বলেছি আমি নিজের প্রতিদ্বন্দ্বী, বলার কিছু নেই। আগামীকাল সকাল 7টা থেকে ভোট গণনা শুরু, দেখতে থাকবেন। প্রথম থেকেই লিড, শেষেও লিড।